নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ঠান্ডা তো একদমই নেই, কমে গেছে, আর গরমকাল চলে এসছে। তো গরমকালে তেতো জিনিসটা খাওয়াটা খুবই দরকার আর শরীরের পক্ষে খুব ভালো। আজকের যে রেসিপিটা একদম পুরনো দিনের একটা রেসিপি, কিন্তু এর মধ্যে আমি একটা মশলা ইউজ করেছি, সেটা আপনারা সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আজকের রেসিপি শুক্তোর রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নিই আজকের রেসিপি, সিক্রেট শুক্তো রেসিপি। রেসিপিটা বানানোর জন্যে আমাদের এখানে লাগছে বেগুন, আর নিয়ে নিয়েছি পেঁপে, আলু, রাঙা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা আর উচ্ছে, আর নিয়ে নিয়েছি এখানে বড়ি, ফোড়নের জন্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে এখানে রাঁধুনি বাটা, সর্ষে আর পোস্তকে আমি বেটে নিয়েছি। আপনারা মার্কেটে সর্ষে পোস্ত ইউজ করতে পারেন। আর রয়েছে আদা বাটা, আর লাগছে দুধ। চলো দেখে নিই কীভাবে রেসিপিটা বানাবো। আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা 3 টেবিল চামচ মতো তেল দিয়ে নিয়েছি। আমরা এই আগে যে সবজিগুলো ছিল সেগুলোকে আমরা সব ভেজে নেব। সবজিগুলো ভেজে নিলে টেস্টটাও ভালো আসবে। আমরা সবজিগুলোকে ভেজে নিয়ে তারপরে আমরা রেসিপিতে যাব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। আলুগুলো ফ্রাই হয়ে গেলে এগুলো আমি তুলে নিয়ে এরপরে আমি কাঁচকলা দিয়ে দেবো, দিয়ে সেটাকেও ফ্রাই করে নেব। এইভাবে প্রত্যেকটা সবজিগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর যেটা বড়ি আমরা রেখেছিলাম, বড়িটাকেও আমরা রেডি করে নেব। আমরা কাঁচকলাগুলোকেও একইভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন, আমরা সব সবজিগুলোকে ফ্রাই করে আমরা তুলে নিয়েছি। এরপরে আমরা বড়িগুলোকেও রেডি করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেব কড়ার মধ্যে 2 টেবিল চামচ মতো তেল, আর দিয়ে দেব এর মধ্যে ফোড়নের জন্য আমি দিচ্ছি এখানে 5 ফোড়ন। আমি 5 ফোড়নটাকে হাতের মধ্যে একটু ঘষে তালুতে তারপরে আমি দিয়ে দেবো। হাতের তালুতে ঘষে ফোড়নটা দিলে 5 ফোড়নের যে টেস্ট, গন্ধটা, ফ্লেভারটা সেটা খুব ভালো আসবে। আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। অনেকেই আছে যে জানি যে শুক্তোতে লঙ্কা খুব একটা ইউজ করে না, কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো যদি আপনারা চান তাহলে শুকনো লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা ভালো আসবে। আমি শুকনো লঙ্কা 2টো দিয়েছি, দিয়ে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব। লঙ্কার কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো করে একটু নেড়ে নেব। দেখুন, কালারটা অলরেডি চেঞ্জ হতে আরম্ভ করেছে। এরপরে আমরা দিয়ে দেব যে আদা বাটা রেখে দিয়েছিলাম, সেই আদা বাটাটা। আমি আদাগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপরে আমি সবজিটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে নেব, কারণ সবজিগুলো মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, আর এর মধ্যে যদি আপনারা চান তাহলে কিন্তু হলুদ দিতে পারেন। যেহেতু আমি ভাজার সময় আগে একটু হলুদ দিয়েছিলাম, তার জন্যে আমি এর মধ্যে আর হলুদ ব্যবহার করছি না। আর দিয়ে দেবো এর মধ্যে চিনি। যেহেতু শুক্তো হচ্ছে, তো এইরকম শুক্তোতে একটু মিষ্টি হলে ভালোই লাগে। আর দিয়ে দেব দুধ। এটা কিন্তু কাঁচা দুধ নয়, রুম টেম্পারেচারে রেখে আমি দুধটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। নেড়ে নিয়ে এটাকে একটু হতে দেব। যেহেতু সবজিগুলো একটু সেদ্ধ হলে আমরা তারপরে এর মধ্যে বাদবাকি জিনিসগুলো দিয়ে দেবো। আমরা ভালো করে নেড়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য
10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তার আগে দিয়ে দেব এর মধ্যে সর্ষে আর যে পোস্তটাকে আমরা বেটে রেখে দিয়েছিলাম, সেই সর্ষে আর পোস্তটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর পোস্তটা, দিয়ে ভালো করে আবার মিক্সড করে দেবো। আপনারা যদি চান মার্কেটের যে সর্ষে পোস্ত পাউডার পাওয়া যায় সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, যেহেতু এটা শুক্তোর রেসিপি হচ্ছে আর সাধারণত এটা পুরনো দিনের রেসিপি, কিন্তু এতে বাটা মশলাটা ইউজ করলে সেটা কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তাই আপনারা সর্ষে আর পোস্তটা বাড়িতেই যদি বেটে নেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। আর দিয়ে দিলাম এর মধ্যে কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটাকে ভালো করে হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমাদের 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আমরা এটাকে ঢাকাটা খুলে একটু দেখে নেব। আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা বড়িগুলো। আমি বড়িগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম, সেই বড়িগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিয়ে আমরা এটাকে একটু ফোটাতে দেব 2 থেকে 3 মিনিটের মতো, কারণ বড়িগুলোর ভেতরে রস যে ঝোলটা আছে সেটা ঢুকলে বড়িগুলোর ফ্লেভারটাও ভালো লাগবে। এরপরে এটাকে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমাদের এটা আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা এটা দেখে নেব। দেখুন এটা একদম হয়ে এসছে, কিন্তু আমরা এর মধ্যে লাস্টে দিয়ে দেব রাঁধুনি। আমরা রাঁধুনি বাটাটা এখানে রেখে দিয়েছি। আপনারা যদি কেউ চান তাহলে রাঁধুনিটাকে ভেজে এর মধ্যে দিতে পারেন, কিন্তু শুক্তোতে রাঁধুনি বেটে দিলে সেটার ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। আমরা রাঁধুনি বাটাটা এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম, মিশিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি। শুক্তোতে ঘিটা সবথেকে ইম্পর্টেন্ট, ঘিটা না দিলে ভালো লাগবে না। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা পুরো ঘিতেই করতে পারেন, কারণ সবজিগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু ঘি দিয়েই রেসিপিটা করতে পারেন, কিন্তু এখানে আমি ঘিটা লাস্টে ইউজ করেছি। এখানে আমি 1 টেবিল চামচ মতো ঘি ইউজ করেছি। আমরা ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা ভালো আসে। দেখুন রেডি হয়ে গেছে একদম আমাদের পুরনো দিনের একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি, শুক্তো রেসিপি। এইভাবে কিন্তু শুক্তো বানালে আপনারা অনুষ্ঠান বাড়িতে যেরকমভাবে শুক্তো খান সেম একই রকম টেস্ট আপনারা পেয়ে যাবেন। এত সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম একটা সহজ চটজলদি রেসিপি। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে আপনারা নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যান। আজকের মতো যে রেসিপিটা এখানেই শেষ, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।